আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জালাল কিচেন। সবাই কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হচ্ছে চিকেন বারবিকিউ। আপনার বাসায় খুব সহজে কীভাবে বানাইতে পারেন চিকেন বারবিকিউটা, সেটাই আজকে আপনাদেরকে আমি দেখাবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করি, বেশি ভিডিওটা বড় না করে। আমরা আপনার বারবিকিউটা বানানোর জন্য এখানে 2 পিস চিকেন নিয়েছি, 2 কিলো। দেখেন সেম এরকমভাবে কাইটটা আমি পরিষ্কার করে নিয়েছি, সবগুলি সুন্দর করে পরিষ্কার করছি। আর একটা চিকেনটা আমি 4 পিস করছি, সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা বারবিকিউটা বানানোর জন্য সেম প্রসেসে আপনারা বাসায় বানাইবেন, খুবই সুস্বাদু চিকেন বারবিকিউটা। এখানে আমি আপনার 2 পিস টমেটো দিয়ে দিব। আমরা এটি মিক্সচার মেশিনে মিক্সার করে নেব, তার জন্য 2 পিস টমেটো। তারপরে আমি এখানে দিয়ে দেবো 2 পিস পেঁয়াজ এবং 1 পিস হলুদ কালার ক্যাপসিকাম, গ্রিন কালার ক্যাপসিকাম, সবুজ কালারটা, এবং 1 পিস রসুন এবং 3 পিস কাঁচামরিচ। সবগুলো একসাথে দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমি হালকা কিছু ধনিয়া পাতা অ্যাড করবো। তারপর এখানে আমি আপনার 100 গ্রামের মতো জয়তুন তেল নিয়ে নিছি, জয়তুনের তেলটা দিয়ে দিব। তারপরে 2 পিস লেবুর রস করে নিছি ম্যাগি, লেবুর রসটা দিয়ে দিব। তারপরে এখানে মনে করেন কি আমি নিছি 1/2 চামচ রেড কালার সল্ট এবং 1 চামচ সাদা কালারের সস, লবণ, হালকা একটু লাল মরিচের গুঁড়ো, যেটা জাল বেশি তার জন্য কম নিছি। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা বেশি একটা জাল হয় না। আর আপনার মনে করেন কি নিছি 1 চামচ চিকেন মশলা, 1 চামচ ব্ল্যাক পেপার, 1 চামচ ধনিয়া পাতা এবং জিরা পাউডার, আর এটা হচ্ছে 1 চামচ মিক্স মশলা। সবগুলো একসাথে আমি দিয়ে দিব। এটি দেওয়ার পর আমি এখানে 2 চামচ আপনার টমেটো পেস্ট ইউজ করবো। 2 চামচ মনে করেন কি আমি টমেটো পেস্ট দিয়ে দিব। এটা টমেটো, যেটা আপনার কেচাপ না, এই যে টমেটো পেস্ট। কেচাপ হইলে আর এক রকম, কেচাপ না। দেখুন কেচাপ নেই। এখন আমরা এটা ব্লেন্ড করে নেব। দেখুন আমাদের মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি আপনার মশলাটা চিকেনের সাথে মিক্স করে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। যদি আপনারা চান তার চেয়ে বেশি সময় রাখতে পারেন, সেটা অবশ্য ভালো হইব। এই বারবিকিউটা আপনার বাসায় খুব সহজে বানায় খাইতে পারবেন, খুবই সুস্বাদু। অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন। যদি ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। আমি সসটা একটু বেশি বানাইছি, কারণ আপনার চিকেনের পরে যে সসটা থাকবো ওইটা একটু একটা ছোটো একটা পাতিলে নিয়ে আসে, হালকা কিছুক্ষণ জাল দেওয়ার পর এটা চিকেন বারবিকিউটার সাথে খাবো। তার জন্য আমি এটা এখন 2 থেকে 3 ঘন্টার জন্য আপনার ম্যারিনেট করে রেখে দেব। আর আপনার যদি চান হাতে সময় থাকে আরও বেশি সময়ও রাখতে পারেন। অবশ্যই আপনারা ভিডিওটা সেম প্রসেসে ফলো করে বানাবেন। আজের চিকেনটা আমরা 4 ঘন্টা রাখছিলাম। এখন আমরা চিকেনটা কয়লার উপর দিয়ে দিব সুন্দরভাবে। এরকমভাবে যদি আপনারা আমার সেম প্রসেসটা ফলো করেন, খুবই সুস্বাদুভাবে আপনারা বাসায় চিকেন বারবিকিউটা বানায় খেতে পারবেন। অবশ্যই আপনারা আমার ভিডিওটা ফলো করবেন। আর যে মশলাটা বেঁচে গেছে এটা একটা পাতিলে নিয়ে আপনারা মনে করেন কি যদি হালকা একটু কষান বারবিকিউর সাথে, এটা একটা সস হিসেবে আপনারা খাইতে পারবেন, সাথেই থাকবে। তারপর আমরা আবার মেরে দিই বারবিকিউ ধরে।
খুবই সুস্বাদু একটা রেসিপি, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই না করলে বুঝতে পারবেন না। আমাদের বারবিকিউটা যখন এক সাইড হয়ে যাব কিছুটা, আমরা এটা আবার উল্টাই দিব অপর সাইড হওয়ার জন্য। তারপর এখানে আমি কিছুটা জয়তুনের তেল নিছি, একটা ব্রাশের সাহায্যে এই সাইডটাতে হালকা পরিমাণ জয়তুনের তেল লাগাই দিতে হবে। আপনারা চাইলে সরিষার তেলটা ইউজ করতে পারেন, তাহলেও চলবে। জয়তুনের তেল যদি না পান, সেম পদ্ধতিতে সবগুলিতে আপনারা সেম প্রসেসে আপনারা তেলগুলি লাগাই নেবেন। আর সেম প্রসেসে যদি আপনারা বারবিকিউটা বানান, খাইতে মাশাআল্লাহ খুবই সুস্বাদু হবে। শুধু একবার বাসায় বানায় ট্রাই করে দেখেন যে খাইতে কতটুকু সুস্বাদু হয়েছে। অপর সাইডে চিকেনটা হয়ে গেছে, আবার একটু উল্লাই দিলাম। উল্লাই দেওয়ার পরে আবার এ সাইডে একটু তেল লাগাই নিব। একটু এ সাইডে আবার তেল লাগাই নিব। তেল লাগাইলে চিকেনটা আপনি মনে করেন সফট থাকে এবং ভিতর থেকে অনেক সুন্দরভাবে চিকেনটা শেষ হয়ে যায়। তার জন্য তেলটা লাগাই নেবেন। আর চিকেনটা যখন পুরোপুরি হয়ে যাবে, 90% হয়ে যাবে, তারপর উপরে একটু লেবুর রস দিয়ে দেবেন। দেখুন আমাদের বারবিকিউটা হয়ে গেছে 90%। এখন এটার উপরে আমি হালকা একটু লেবু রস দিব। সেম প্রসেসে দেওয়ার 2 মিনিট বা 3-4-5 মিনিট পর আমি বারবিকিউটা নামাই নিব। এই পিঠটা দেওয়ার পর আমি ওই পিঠটাতেও দিব সেম প্রসেসে লেবু রসটা। আপনারাও সেম প্রসেসে বারবিকিউটা বানাবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী এরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।